তোমার নতুন পথ নতুন দিনের কথা বলে। হাইওয়ে হারিয়ে গেছে মেঘলা হয়ে 7 রাস্তা পার। আকাশ মেঘলা, কিন্তু আমরা কিন্তু আজকেও সেই মেঘলা আকাশকে সঙ্গে নিয়ে কলকাতা থেকে একেবারে গোবরডাঙ্গা। আজকে আমরা ঐশীর বাড়িতে। এবং যেহেতু ঐশী একেবারে অনেকটা ছোট, শুনতে পেলাম ক্লাস 7-এ পড়ে, তাই ওর বাড়িতে এসে ওর সঙ্গে আড্ডা দেব, কথা বলবো, জেনে নেব সেই সমস্ত কথাগুলো, ওর সেই জার্নি, সেখান থেকে সাফল্যের কথা। চলে যাব ওর স্কুলে, কথা বলবো টিচারদের সঙ্গে এবং ওর বন্ধুদের সঙ্গে। তাহলে চলুন সময় নষ্ট না করে সরাসরি চলে যাই। কেমন লাগে স্কুলে যেতে? খুব ভালো লাগে স্কুলে যেতে। স্কুলে আমি আমার বন্ধুদের সাথে স্কুলে যাই। আচ্ছা। আর আসার পথে, স্কুলে আসার পথে হ্যাঁ, আমরা অনেক কিছু খাই। কি খাও? মুড়ি মাখা খাই। মুড়ি মাখা খাও? আচ্ছা। তারপর আম মাখা থাকলে আম মাখা খাই। আম মাখা খাও? আচ্ছা। তারপর ফুচকা, তেঁতুলের চাটনি? হ্যাঁ, থাকি। ফুচকাও খাও? আচ্ছা আচ্ছা। আমাদের ওখানে একটা আন্টি বসতো, ফুচকা 8টা ফুচকা দিত 10 টাকা। 10 টাকা 8টা ফুচকা দিত? আরে বাপ রে। টক জল দিত? না, আমি খাই না টক ও, জল। তুমি টক জল খাও না, গলা খারাপ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এই যে আজকে তুমি স্কুলে যাচ্ছ, তোমার মজা লাগছে? হ্যাঁ, অনেক দিন পর স্কুলে যাচ্ছি। অনেক দিন পর স্কুলে যাচ্ছ? আচ্ছা। তো এই যে বন্ধু বান্ধবদের সঙ্গে মাঝে দেখা হচ্ছে না, টিচারদের সঙ্গে দেখা হচ্ছে না, স্কুলে যাচ্ছ না, তখন কি একটু একটু মন খারাপ করতো? হ্যাঁ, খুব মন খারাপ করতো। আজকে স্কুলে যাচ্ছি, আজকে খুব ভালো লাগছে। আজকে খুব ভালো লাগছে? আচ্ছা, তাহলে আমরা স্কুলে গিয়ে প্রথমে টিচারদের সঙ্গে কথা বলবো, তারপর আবার বাড়িতে এসে তোমার যে জায়গা, সেই জায়গায় আবার আমরা ফিরে আসবো। থ্যাংক ইউ। এরপরে দেখা হচ্ছে স্কুলে। আমরা কিন্তু একেবারে ঐশী স্কুলে চলে এসেছি, তাই তো? চলো আমরা তাহলে স্কুলে যাই, ঢুকি এই রাস্তাটা দিয়ে। এখান থেকেই তুমি প্রত্যেকদিন স্কুলে আসো, তাই তো? তা এসে তুমি প্রথমে কি করো? আমরা ক্লাসে যাই, তারপর ক্লাসে ব্যাগ রেখে প্রেয়ার করি। আগেই তো প্রেয়ার করি। কি গান হয় প্রেয়ারে? জনগণ হয়, জাতীয় সঙ্গীত হয়। হ্যাঁ। আর বলো 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 সবে হয়। বলো 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 সবে হয়। আচ্ছা, আমরা এখান থেকে তোমার টিচারদের কাছে চলে যাই একটু? হ্যাঁ, আগে অফিস রুমে যাই। আগে অফিস রুমে? আচ্ছা চলো অফিস রুমে যাই। শতবর্ষের আলোকে খাটুরা বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠাতা মহাত্মা সুরেশচন্দ্র পালের স্মারক ফলক। তার মানে খাটুরা বালিকা বিদ্যালয়ের ছাত্রী হচ্ছে ঐশী, এবং এই ফলকটা জবেকার আমরা দেখতে পাচ্ছি 11ই অগস্ট 2010 খ্রিস্টাব্দ। আসুন এবার অফিসের ভেতর যাই। আচ্ছা ঐশী, এবার আমরা অফিসের ভেতর ঢুকলাম। এবার তোমাদের ম্যামেদের কাছে যাবো, স্যারদের কাছে যাবো। চলো যাই সেখানে। আচ্ছা, আপনাকে নমস্কার। আমরা সিটি সিনেমা থেকে এসেছি। আমরা এসে বসলাম, এবার পেয়ে গেলাম ঐশীর একজন টিচারকে। ম্যাডাম, সহকারী প্রধান শিক্ষিকা। আপনি সহকারী প্রধান শিক্ষিকা, আপনার নাম? জয়তী সেন। জয়তী সেন। আচ্ছা, বিদ্যালয়ের তো একটা বিরাট ভূমিকা থেকে যায়, এবং আমাদের দেশ, যে দেশে আমরা স্বামীজির আদর্শ, নেতাজির আদর্শ, এই আদর্শগুলোকে মেনে এগিয়ে চলি, এবং সঙ্গে সঙ্গে আরও যারা প্রাজ্ঞ মানুষ রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে এগিয়ে চলি। তো সেখানে আপনাদের
এই যে ছাত্রী ঐশী, তার সাফল্য আপনারা কতটা আনন্দিত এবং ওকে আপনারা ভবিষ্যতে আর কোথায় দেখতে চান? প্রথমত বলি, ওর এই সাফল্য তো আকাশ ছোঁয়া সাফল্যেরও সমান হয়ে গেছে এবং আগামী দিনে ও আরও ভালো জায়গায় অবস্থান করুক, ও আগামী দিন আরও ভালোভাবে নিজেকে প্রতিষ্ঠিত করুক, সেটা সবসময় আমাদের স্কুল কেন আমাদের গোবরডাঙ্গার লোকজনেরও একটা কামনা রয়েছে। এবং এখানে এই বিদ্যালয়ে ওর সাফল্যের জন্য সবাই আমরা পাশে আছি এবং আগামী দিনেও ও এগিয়ে যাবে, তাতে আমরা আমাদের শিক্ষিকারাও ওদের পাশে রয়েছে সবাই। বেশ বেশ। আপনি কি সরাসরিভাবে ঐশীর ক্লাস নেবার সুযোগ পান? সরাসরিভাবে ও বর্তমানে 7-এ উঠেছে। 6-এ যদিও বা আমি সেভাবে ছোট ক্লাসের সাথে জড়িত নই, বড় ক্লাসে, হ্যাঁ বড় ক্লাসে ওকে পাওয়ার এখনও পর্যন্ত সময় হয়ে ওঠেনি, কিন্তু অ্যাজ আ স্টুডেন্ট আমার স্কুলে ওর পারফরমেন্স আমরা ছোট থেকেই পেয়েছি। 5, 6 ছোট ছোট যতটুকু ওকে আমরা পেয়েছি, খুব সুন্দর ও পারফর্মার। নট অনলি ও সিঙ্গার, তার সাথেও কিন্তু নাচেও খুব পারদর্শী। এই যে স্কুলের যখন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠানে তো ওকে নিশ্চয়ই আপনারা আপনাদের মতন করে পেয়েছেন, সেই ব্যাপারে যদি একটু বলেন। হ্যাঁ, খুব বিস্তর সময় পাইনি, কেননা 5টুকু ছাড়া 6-এই ও কিন্তু জি বাংলার সাথে যুক্ত হয়ে গেছিলো। অথচ 6-এ একটা মনে হয় কোনো অনুষ্ঠানে ওকে আমরা পেয়েছি, আদারওয়াইজ কিন্তু ওকে আমরা সেভাবে সান্নিধ্য লাভ করতে পারিনি। দূর থেকে প্রতিদিন ওদের দূরদর্শনের অনুষ্ঠানগুলো, জি বাংলা, সারেগামাপার পারফরমেন্সগুলো আমরা দেখেছি। এবং সবচেয়ে বড় কথা, আমাদের স্কুলের একটা নিজস্ব সাইট আছে যেখানে ওর প্রত্যেক পারফরমেন্স যেটা করে ও ডেইলি ওয়াইজ, উইকলি যেটা হয় সেটা আসে এবং আমরা প্রত্যেকে খুব আনন্দের সাথে দেখি এবং শেয়ার করি সেগুলোকে। ভীষণভাবে আমরা সেখানে আনন্দিত এবং ওর পারফরমেন্স যত এগিয়ে গেছে সামনের দিকে, আমরা আরও বেশি আনন্দিত হয়েছি। আপনাদের আশীর্বাদ নিয়ে ঐশী এগিয়ে যাক আগামী দিনের দিকে, এবং আমরা একটু স্কুলটা ঘুরে দেখি, যদি আপনি সঙ্গে থাকেন আমাদের। চলুন। ম্যাডাম, আমি একটু চাইবো যে সবার সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে যদি একটু আলাপ করিয়ে দেন। স্কুলেরই শিক্ষিকা, হ্যাঁ, নিপা ম্যাডাম, ঐশী একটু টিচারদের ম্যাডামদের সাথে পরিচয় করো। ওর প্রিভিয়াস ক্লাসের ক্লাস টিচারও রয়েছেন অপর্ণা ম্যাডাম, মানে ক্লাস 6 এন্ড 5 এ 6 এখনো নাও 7 সেই ক্লাস টিচার এখন আজকে অ্যাবসেন্ট রয়েছে। হ্যাঁ, আর বাকি টিচারের ক্লাসে আপনাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। আপনাদের ছাত্রী বলতে গেলে কন্যা, তো তার এত বড় একটা সাফল্য আপনারা যখন জানলেন, বিষয়টা কেমন লেগেছিল? সন্তানের সাফল্য এক এক করে জিজ্ঞেস করি। আমাদের তো ভীষণই ভালো লেগেছে। আমার নাম নিপা চক্রবর্তী। আমি ঐশী যখন 6C-তে ও ছিল, 6C-তে তখন আমি ওদের বিজ্ঞান পড়াতাম, আর 5-এও আমি ঐশীকে পেয়েছি। আমি ঐশীকে তখন আমি অঙ্ক করাতাম। এছাড়া আমি বিদ্যালয়ের একটু গানের দিকটাও দেখাশোনা করি। এবার সেই সোর্সে মানে ঐশীর সঙ্গে আমার সম্পর্কটা আরেকটু বেশি গভীর। তবে ঐশীকে মানে নিজে এসে বলিনি যে আমি খুব ভালো গান করি বা কিছু, আমরাই ঐশীকে সবার মাঝখান থেকে খুঁজে নিয়ে এসেছি। মানে ওর যে এত বড় ট্যালেন্ট, ও কিন্তু নিজেকে সেভাবে প্রকাশ করেনি, আমরাই ওকে সামনে তুলে এনে ধরেছি। বা সেভাবে যখন ও ক্লাস 5-এ পড়তো, যখন 5-এ পড়তো আমরা স্টাফ রুমে নিয়ে এসে ওর গান শুনেছিলাম। এবার ক্লাসে গিয়েও মাঝে মাঝে পড়ানো শেষ হলে আমরা ওকে বলতাম এই গানটা কর, তবে দেখতাম মেয়েরাই বলতো যে ম্যাডাম ওই গানটা শুনুন না, টিফিনে যেটা শুনিয়েছে, বা হয়তো একটা হিন্দি গান আমরা হয়তো বলছি যে না তুই বাংলাটা কর, ওরা বলতেন ম্যাডাম এইটা শুনুন, এইটা বেশি ভালো। তারপর আমি মেয়েদের নিয়ে যখন বাৎসরিক স্কুলের অ্যানুয়াল অনুষ্ঠান হয়, আমি অনুষ্ঠান করেছি যখন ঐশীকে, তখন আমি গান দিয়েছি এবং আমি জানি ঐশীকে এককভাবেই আমি একটা গান দিয়েছি, ও সেভাবে তখন এসে রিহার্সালটা করতে পারতো না, কিন্তু ও মানে উইদাউট রিহার্সালে ও বললো ম্যাডাম আমি পারবো। তখন ওই রশিদ খান সবে মারা গেছেন, ওই গানটাই ওকে আমি দিয়েছিলাম এবং ও এত সুন্দর স্টেজে পারফর্ম করেছে, মানে আমরা পুরো ভাষা হারিয়ে ফেলেছি। এবং তখন আমাদের একজন সিনিয়র টিচার ওর জন্য পুরস্কারও ঘোষণা করলেন যে এই মেয়েটি কে, এবং কোনো উইদাউট রিহার্সাল। এবং তারপরে যখন জি বাংলায় ওর মাধ্যমেই আমরা অত বড় একটা মঞ্চে গেলাম,
আমাদের মানে ভীষণই ভালো লেগেছে, মানে আর অত গুণী মানুষের সান্নিধ্যেও আমরা যেতে পেরেছি। এবং আমি এইটুকুই যে ও মানে পুরস্কারটা বড় কথা না, ও একটা মানে অত গুণী মানুষের কাছ থেকে অনেক অনেক কিছু শিখুক, ওর এখন সামনে অনেকটা ভবিষ্যৎ জীবনটা পড়ে আছে। আচ্ছা, একটা আবদার যদি করি, সঙ্গীত অনুরাগী সঙ্গীত শিক্ষার্থী ছাত্রী এবং সঙ্গীত অনুরাগী শিক্ষিকা দুজনের কণ্ঠে যদি একসঙ্গে কিছু একটা শুনতে পারি। ঐশী, একেবারে সমস্ত শিক্ষিকা এবং তার মাঝে সঙ্গীতের অনুরাগী সঙ্গীতের শিক্ষার্থী ঐশী, এবং যেমন আমাদের আবদার ছিল একটা সবাই মিলে কিছু একটা শুনবো, তা রবীন্দ্রনাথ হলেই তো বোধহয় আমাদের প্রাণের আরাম হবে। সবাই মিলে একটু প্রাণ ভরে তৃষা হরে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরে তৃষা হরে মোরে আরো 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 দাও প্রাণ, তব বনে তব ভাবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরে তৃষা হরে মোরে আরো 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 দাও প্রাণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটু এবার সবার সঙ্গে পরিচয় আলাপ সেরে নেব। ম্যাডাম, আপনার কথা একটু জানতে চাইবো, কি নাম আপনার আর কিভাবে? সুপর্ণা ঘোষ। আচ্ছা, আপনি কিভাবে ঐশীর সঙ্গে যুক্ত, মানে আপনি ওকে কবে থেকে পাচ্ছেন? আমি ক্লাস 5, ও যখন 5D-তে পড়তো তখন আমার পরিবেশ ক্লাস ছিল। আচ্ছা, তখন থেকে আমি ওকে পাই। ছোট্ট ঐশী তখন আরও ছোট ছিল, খুব মিষ্টি মেয়ে ঐশী। তো ক্লাসে যেতাম, ক্লাসে পড়ানোর পরে চুপ করে বসে থাকতো, অন্যদের মতো গণ্ডগোলও কখনোই করতে দেখিনি ওকে। তো ক্লাস শেষে ক্লাস পড়ানো হয়ে গেলে ওর গান শোনার জন্য আমরা ভীষণই প্রথম থেকে ইন্টারেস্টেড, এবং ওর বন্ধুরা বলে দিত। নিপা ম্যাডাম যে কথাটা বললেন যে ম্যাডাম এই গানটা শুনুন, এই গানটা খুব ভালো করে, তা বলা মাত্রই কোনো দিন কোনো রকম হেজিটেশনও করেনি, বলার সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়িয়ে আমাদের গান শোনাতো। এবং খুব মিষ্টি মেয়ে ঐশী, এবং ওর এই পজিশনে যাওয়ার জন্য আমরা ভীষণ গর্বিত এবং আপ্লুত। ওর জন্যই আমরা জি বাংলাতে যেতে পেরেছি, গিয়ে অনেক গুণী মানুষের সান্নিধ্য পেয়েছি শুধু ঐশীর জন্য। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওর উত্তর এরকম যেন আরও ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে উঠুক। যিনি ক্লাস টিচার ছিলেন, এবার একটু তার কাছে আসবো। ম্যাডাম, আপনার নাম এবং আপনি কি পড়াতেন? আমি ওকে বাংলা পড়াতাম। আর শুনলাম বাংলা ওর প্রিয় সাবজেক্ট, তো তারপরে তো একটা বিশেষ জায়গা থেকেই যায় আপনার প্রতি। টিচার ছিলাম 6C-তেও ছিল গত বছর, তো আমি ওকে অল্প কিছুদিনই পেয়েছি, তারপরেই তো জি বাংলায় চলে যায় প্র্যাকটিসের জন্য, অনুষ্ঠানের জন্য। তা ও খুবই ধীর স্থির, খুবই ভালো মেয়ে। এবং তার আগেই ওই যে গানের যে দিদি বললেন যে ও স্টাফ রুমে ওর গলা আমরা শুনেছিলাম, তখনই বুঝেছিলাম যে ও মানে গলাটা সত্যিই খুবই ভালো, যদি ও কোনো কম্পিটিশনে যায় নিশ্চয়ই ও ভালো করবে। তা ওর এই যে সাফল্য, আমি তো মানে জি বাংলায় এই ঐশী মানে সারেগামাপা আমার ভীষণ প্রিয় একটা অনুষ্ঠান, মানে আমি একটা মিনিটও নষ্ট করি না, মানে ঐশীর প্রোগ্রাম আমি রোজই দেখেছি। আমি ঐশী যেদিনকে আমাদের স্কুল থেকে গেছিলো সেদিনকে যেতে পারিনি, কিন্তু আমি ঐশীর প্রোগ্রাম টিভিতে রোজই দেখেছি। এবং আগের দিনও আমি দেখলাম, জাস্ট শনিবার দিন যে ও গানটা গাইলো, এবং আমি চাই যে ও যেটুকুনি মানে যা হয়েছে আরও ভালো ওর হোক, এটাই কামনা করব। এবং ওর মানে আরও উন্নতি চাই আমরা, যে আরও গানের দিকটাতেই যেন আরও ভালো উন্নতি করতে পারে। আরও কিছু ম্যাডামরা রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলে নেব। আপনার পরিচয়টা আর আপনি কিভাবে যুক্ত ঐশীর সঙ্গে? আমার নাম সুজাতা আচার্য, আমি ইতিহাসের শিক্ষিকা। আমি ক্লাস 6-এ অল্প কিছুদিন ওকে পেয়েছিলাম ঐশীকে। তো যেরকম আমার মনে হয়েছে যে নিস্তরঙ্গ সমুদ্রের মধ্যে যেরকম তুফান লুকিয়ে থাকে, আমাদের ঐশী ওই রকমই, মানে ওর মধ্যে একটা অফুরন্ত প্রাণশক্তি আছে। ও যেমন ভালো গান গায়, ও কিন্তু ভালো নাচতেও পারে। তো আমার ওকে দেখে মনে হতো এত শান্ত মেয়ে, ও এতটা এগিয়ে যাওয়া, মানে এইটা নিয়ে ওর প্রথম থেকেই স্বপ্ন খুব ভালো কিছু করবে। ও পারবে কি না খালি ভাবতাম, ওর মধ্যে আরও শক্তি সঞ্চয় হোক, আরও ভালো, সেটাও করে দেখিয়েছে। এবং ও জীবনে অনেক ওপরে যাবে, মানে আরও অনেক ভালো কিছু করবে। জি বাংলার এত ভালো মঞ্চ পেয়েছে, আমার তো মনে হয় যে অসীম, মানে
ওর উড়ন্ত মানে ওড়ার সীমাটা অসীম হয়ে যাক এবং অনেক উঁচুতে উঠে যাক, এটাই খুব কামনা করি এবং প্রচুর ভালোবাসা শুভেচ্ছা ঐশীর জন্য। আপনারাও আসুন, আমরা এখন ঐশীর বন্ধুদের সঙ্গে আলাপ করব। যে বন্ধুদের কথা আমরা শুনেছিলাম গাড়িতে আসতে আসতে, যে ওর বন্ধুদের সঙ্গে অনেক দিন দেখা হয়নি, এই স্কুলের আসা হয়নি অনেক দিন, কিন্তু সেই দুঃখটা আজকে মুছে যাচ্ছে। ও কিন্তু একেবারে টিচারদের সঙ্গে বন্ধুদের সঙ্গে মিলছে, এবং আমরাও চলুন দেখে নিই ওর সঙ্গে একসঙ্গে কিভাবে এগিয়ে চলা যায়। আসুন আপনারা। অধীর আগ্রহে অপেক্ষা করছিল। কি ঐশী, কেমন লাগছে? খুব ভালো লাগছে, অনেকদিন পর স্কুলে এসেছি। অনেকদিন পর স্কুলে এসেছো, এবং যেখানে তোমার যে দুঃখটা ছিল, অনেকদিন স্কুলে আসেনি, টিচারদের সঙ্গে দেখা হয়নি, বন্ধুদের সঙ্গে দেখা হয়নি, আজকে একটুখানি কমলো তো সেই দুঃখটা? হ্যাঁ, একদম একদম। ঠিক আছে, চলো আমরা এবার দেখি ঐশী ক্লাসে। চলো। এবার এগোই আমরা। আচ্ছা, এটা কি আর একটা নতুন বিল্ডিং? আচ্ছা, ঐশীর ক্লাস তো 7 যতটুকু শুনলাম। হ্যাঁ, তাহলে আমরা 7-এ যাচ্ছি এখন। চল। আচ্ছা, তিনটে সেকশন ও 7C তে রয়েছে। আচ্ছা, আর A B C পরপর। আচ্ছা, চলুন আমরা সিঁড়ি দিয়ে উঠবো। চলো, সিঁড়ি দিয়ে আমরা উঠি আস্তে আস্তে, এবং তারপরে আমরা চলে যাব ঐশীর ক্লাসে। আপনারাও আসুন। তাহলে আমরা উঠে এসেছি প্রায়, চলুন আমরা যাই। জানি না আমার কথার কতটা আপনাদের কাছে পৌঁছচ্ছে, কারণ আমাকে নিজেকে কথা বলতে বেশ জোর দিতে হচ্ছে, কারণ সারা স্কুলটা এখন ঐশীর জন্য হই হই একেবারে অবস্থা। এটা কি ঐশীর ক্লাস? এটা 7A সেকশন। ওর বন্ধুরা রয়েছে? আচ্ছা, চলুন যাই একবার। আচ্ছা, তোমাদের কেমন লাগছে? আচ্ছা, ঐশীকে বন্ধু হিসেবে পেয়ে তোমাদের কেমন লাগে? ও কেমন গান শোনায় তোমাদের ক্লাসে? খুব ভালো গান শোনায় ও, খুবই অসাধারণ। আচ্ছা, তোমার বন্ধুরা এখানে যারা রয়েছে তাদের কাউকে মনে পড়ছে? নাম ধরে একটু পরিচয় করিয়ে দাও। ওকে মনে পড়ছে। কি নাম ওর? ওর নামটা ভুলে গেছি। নামটা ভুলে গেছি, এমনি মুখ মনে পড়ছে। হ্যাঁ, ঠিক আছে, আমরা এখানে সব বন্ধুদের সঙ্গে দেখা করলাম, এবার অন্য ক্লাসে যাই। আসুন সবাই মিলে এবার ক্যামেরার দিকে তাকিয়ে অল দ্য বেস্ট। আগে ছিলাম আমরা ঐশীর একটা প্রতিবেশী, ক্লাসটা এক, সেকশনটা আলাদা। এবার নিজের ক্লাস, নিজের সেকশন। চলুন একবার ঘুরে দেখি ম্যাডাম ক্লাস নিচ্ছেন, এবং তার মাঝেই আমরা ঢুকে পড়লাম এইখানে। তো ম্যাডামের সঙ্গে আগে নিচে আলাপ হয়েছে একটু, এবার বন্ধুদের সঙ্গে আলাপ হওয়ার পালা। কি সবার কি খবর? যাও ঐশী, গিয়ে কথা বলো সবার সঙ্গে। কার সঙ্গে, কার পাশে বসতে তুমি? ওর পাশে বসেছো? আচ্ছা, কি নাম ওর? কারুর নামই মনে নেই। আচ্ছা, আর সে এখানে নেই? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কি নাম তোমার? কৃষাগ্নি। আচ্ছা, অনেক ভালো, ও আমার ফ্রেন্ডও। ওর সঙ্গে কি টিফিন শেয়ার করতে? হ্যাঁ। আম্মাখা খেতে? হ্যাঁ, ওর সাথে একদিন খেয়েছিলাম। আচ্ছা, তেঁতুল জল? না, ওটা হয়নি। ওটা আমারই বেস্ট ফ্রেন্ডের সাথে খেয়েছিলাম। সেটা কোথায়? বেস্ট ফ্রেন্ড কোথায়? বেস্ট ফ্রেন্ড এখন নেই, ও কম্পিউটার ক্লাসে আছে। কম্পিউটার ক্লাসে আছে। আচ্ছা, দেখা যাক আমরা বেস্ট ফ্রেন্ডের দেখা পাই কিনা। তবে এটাই তোমার এখন নতুন ক্লাস 7C তে উঠে। চলো, আমরা সব বন্ধুদের সঙ্গে আলাপ করলাম। সবাই ওকে বেস্ট অফ লাক বলে দাও একটু। চলো আমরা এবার এগিয়ে চলি আবার নিচের দিকে।
আমরা বেরিয়ে যাচ্ছি এখন, তবে আবার ফিরবো সেই চেনা রাস্তা দিয়ে, সেই চেনা পথ ধরে, যে পথ দিয়ে আমরা এসেছিলাম। বুঝতে পারছেন যে আপাতত ঐশীকে দেখার জন্য যে ভিড় এবং আপাতত যে উন্মাদনা, সেটা যদি আমরা আরও বেশিক্ষণ স্কুলে থাকি তাহলে সেটা বেড়ে যাবে। এবং কথার কথা বলতে গেলে সেই পর্যায়ে দাঁড়িয়ে পড়াশুনো খিদিরপুর ডকে কিংবা লাটে উঠে যাবে। তাই সেটা যাতে না হয়, আমরা আলাপচারিতাটা সেরে এবার সরাসরি বেরিয়ে যাব। আবার যাব আমরা ঐশীর বাড়িতে ফিরব, কারণ এখন আমরা বাড়িতে গিয়ে আরও সকলের সঙ্গে আড্ডা দেব, কথা বলবো। কি তাই তো ঐশী? সবাইকে টাটা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।